তোর তো ভালোই প্রোগ্রেস হয়েছে, তালা ভাঙতে তো ভালোই শিখেছিস ঝাঁপি। হ্যাঁ, কখনো হাতুড়ি, কখনো হ্যাকশো ব্লেড, বাহ ভালো ট্রেনিং হয়েছে তো। তোরা কাজ কর না, তোর অন্যান্য ব্যবসার সঙ্গে এই ডাকাতির ব্যবসাটা শুরু করে দে, পারবি তুই, আমি জানি। কি ভেবেছিস বলতো? বাড়ির ছেলেরা এই সময় কাজে বেরিয়ে গেছে, বাকিরা ভাত ঘুম দিচ্ছে, আর তুই সেই সুযোগে কাসাইকে নিয়ে পালিয়ে যাবি। বাহ, তো পালা, কে বারণ করেছে? নিয়ে যা কাসাইকে। তোর না স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি রে। আমি এতবার তোকে সাবধান করলাম, আমার কথাকে জাস্ট পাত্তা দিলি না। আমি কেন, আমার বাবা তোকে বারণ করলো, খুব গম্ভীরভাবে বারণ করলো, সেটাও শুনলি না। সিস্টেম দেখলেই তোর সেটা ভাঙতে ইচ্ছে করে নাকি? এত সাহস তোর আসে করতে গেলে? এই শোনো, ঠিক কাজ করতে ঝাঁপির কোনোদিনও সাহসের অভাব হয়নি, আর কোনোদিন হবেও না। তোমাদের এই সরকার বাড়ি নিষেধ বারণের চেয়ে অনেক বেশি দামি কাসাইদির জীবন আমার কাছে। হ্যাঁ, হয়ে গেছে চোখ রাগানো। এবার বলো কাসাইদিকে কোথায় লুকিয়ে রেখেছো? বলবো না, যেখান থেকে পারিস খুঁজে নে। হেই, কেন এরকম করছো বলো না। বেশ করেছি, কাসাইয়ের দাদা হিসাবে ওর ভালোর জন্য যা যা করা সেটা আমি করবো। নীলুর ভূত তো ওর মাথা থেকে আমি বার করেই ছাড়বো। হ্যাঁ, আমার বোনের ভবিষ্যৎ যাতে তুই নরকে পরিণত না করতে পারিস, এটা আমাকে করতেই হতো, কিচ্ছু করার ছিল না। ভালোবাসার মানুষের সঙ্গে বিয়ে করলে জীবন নরক হয়ে যাবে? হ্যাঁ যাবে, অফকোর্স যাবে। সরকার বাড়ি কেউ যদি দত্ত বাড়িতে গিয়ে থাকে, তার জীবন এমনিতেই নরক হয়ে যাবে। কর না, শীতকাল, ডাকাতি কর, বিদ্রোহ কর, বিপ্লব কর, তো যা যা পারদর্শিতা আছে সব দেখা। এমনিতেই আমরা বিদ্রোহী বেয়ারা সেনাপতিকে টলারেট করি না। তোকে তো বাড়ি থেকে বার করতে পারবো না, এই কাসাইকেই বার করে দিয়েছি। ল্যাটা চুকে গেছে, অন্তত তোর ছোঁয়াচ থেকে তো বাঁচানো যাবে ওকে। মানেটা কি? আমি কি ফালতু নাকি যে আমার ছোঁয়াচ, আমার সংস্পর্শ থেকে কাসাই থেকে বাঁচিয়ে রাখতে হবে? অফকোর্স ফালতু। তুই যে ফালতু সেটা আমি জানি না নাকি? না, জানো না, তুমি আমার চেনোই না। হ্যাঁ চিনি, খুব চিনি তোকে আমি। ছাই চেনো, বিরাট একেবারে মানুষ চিনি উদ্ধার করে দিচ্ছে। এই থাকতে তো তুমি এই শীতকে রাক্ষসীটার সাথে। এই আমি 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 তোমাকে ওই রাক্ষসীর কবল থেকে বাঁচিয়ে তোমার জীবনটা গড়তে দিয়েছি। সবসময় বলি না তাই, কিন্তু অনেক জীবনে পুণ্য করলে তবে ওই রাক্ষসীর হাত থেকে মুক্তি পেয়ে তুমি আমায় পেয়েছো, আমায়, বুঝেছো? হ্যাঁ গো, ও যে হাড়ে হাড়ে শয়তান, তুমি বোঝো না? না তুমি জানো না? সব জানো, ইচ্ছে করে নিজে মুখে স্বীকার করবে না। করবে কি করে? মাথায় তো জেদ একেবারে গজগজ করছে। ওই জেদই তোমার কাল। ওই জেদের বসে তো তুমি দেখতে পাচ্ছ না যে তুমি নিজের বোনের সাথে দিনের পর দিন কি অন্যায় করে যাচ্ছ। তোমার লজ্জা করে না? না করে না, আমার লজ্জা করে না। আর ঝাঁপি, তুই এতবার বেড়েছিস, নিজে অন্যায় করে উল্টে আমাকে বলছিস। আমার বোনকে নিয়ে আমাকেই পাঠ শেখাচ্ছিস। লাগছে। তুমি আমার হাত মুচড়ে দিলে। আমি জাস্ট টাচ করেছি, মিথ্যে কথা বলবি না। আমি শুধু ছুঁয়েছি, চেপে ধরেছি। চেপে ধরেছো? হ্যাঁ। এরকম সাতমণি পালোয়ানের মতো চেহারা নিয়ে তুমি আমার হাত চেপে ধরলে আমার লাগে না? নিজের কি করছিস? আঙুলটা মুচকে দিলি তুই। বেশ করেছি, গোয়ার একটা জেদ দেখাচ্ছে, জেদ। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।